গতকাল রাতে ডেমরার এক আহত যোদ্ধাকে আমি রাতে 2টা বাজে গিয়ে দেখে এসেছি। সেই থেকে এখানে কতিপয় ব্যক্তি এসে আমাদের অফিস বন্ধ করার চেষ্টা করছে এবং তারা কোন একটা এজেন্ডা নিয়ে এসেছে। অবশ্যই এই অফিস কারো একার না, এই অফিস সবার। আপনি ধাক্কা দিবেন না, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না, সাবধান, গায়ে হাত দিবেন না। হ্যাঁ, এখানে বসবো। ওরা কি আমার লাশের উপর দিয়ে অফিস বন্ধ হবে? এই অফিস কারো একার না। আপনি দেখছেন আমি কিভাবে গেছি? আমার উপর কেন চাপ? আপনি আমার জানেন না কে আমি? আমি তো ওদের সাথে আরে দাঁড়ান, কে আমার ইন্ডিয়া দালাল বলছে? আমাকে ইন্ডিয়া দালাল বলছে? এই যে আমাকে রয়ের দালাল বলছে। সে আমাকে চিনে, সে আমাকে রয়ের দালাল বলছে। আপনার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার যে কোনো একটা সহযোদ্ধারা মারলে এইটা 5ই আগস্টের আগে যেরকম মারলে আমাদের কষ্ট লাগে, 5 আগস্টের পরে মারলে আমরা সবাই সমানভাবে আহত হই। কিন্তু সব কথা হচ্ছে ভাই ছাড়েন, কথা বলতে দেন। এই আপু শুনেন, কথা শুনেন। আমি স্বীকার করতেছি যে অফিসের পক্ষ থেকে একটা দায়িত্বহীনতার একটা পরিচয় দেওয়া হয়েছে। আপনাদের সাথে কেউ কথা বলতে আসে নাই। আমি ব্যক্তিগতভাবে আমি ঢাকার বাইরে ছিলাম, যখন শুনছি যে আপনারা অফিস ঘেরাও করছেন, আমি কিন্তু সাথে সাথে আসছি। আমি বিষয়টা এখন পর্যন্ত জানিও না যে বিষয়টা কি। আমরা তো কাহিনী জানি না। আপনি দাঁড়ান, বসেন, কথা বলেন, আমাদেরকে জানান। ভাই এখন কথা হচ্ছে যে 2টা। এক, আমরা এখানে চিল্লাচিল্লি করতে পারি, সবার সামনে এটা দেখাতে পারি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে 8 মাসের মধ্যে অন্তর্কন্দল শুরু হয়ে গেছে এবং অভ্যন্তরীণ বিভক্তির কারণে এই ধরনের ঝামেলা হচ্ছে। আমি মানে নিচ্ছি আমরা করছি, আমি মানে নিচ্ছি যে এটা আমরা করছি, কিন্তু আমি ভুল করলে কি আপনি ভুল করবেন? ব্যানার যতটুকু আমার, ব্যানার ততটুকু আপনার। তাহলে আমার যদি একটা ভুল হয়, এটার কারণে এটার মিনিং তো এটা না যে আপনিও একটা ভুল করবেন। আপনারা আসেন, অফিসের মধ্যে আমরা বসে শান্তিপূর্ণভাবে আমরা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে সমাধানের রাস্তায় যাই। এই ওয়াইদ ভাই আমাকে দেন, আরে আমার কথা বলতে দেন। আমি কি প্রশাসন? দাঁড়ান, আমি বুঝাই দিচ্ছি। এদিকে শোনেন, আমি নাইম আবিদিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। আমার কথা একটু শোনেন, এরপরে বলেন। আমি গতকাল রাতে 1টা বাজে, তখন 1টা কি 1:30 বাজে, তখন আমাকে ইব্রাহিম নীরব ভাই ফোন দিল যে আমাদের ডেমরাতে আমাদের এক সহযোদ্ধার উপর পৃথ্য নামে তার উপর হামলা হয়েছে, সে আহত, মুগদা মেডিকেল কলেজে ভর্তি আছে। আমি রাতে 1:30 বাজে তখন আমি বাসা থেকে বের হয়েছি। 2টার দিকে এই যে ভাই ছিল, ঠিক আছে, এই ভাই সেখানে ছিল আপনাদেরই তো সাথে। আমি 2টা বাজে তখন হাসপাতালে, মুগদা মেডিকেল কলেজ হসপিটালে যাওয়ার পরে সেখান থেকে আমি তার অবস্থান দেখেছি। তখন ফল সমিতির দোকান বন্ধ ছিল, এই কারণে আমি ফল কিনতে পারিনি। তখন আমি তাকে সেখানে গিয়ে আমি বলে এসেছি যে মুগদা মেডিকেল কলেজের ডিরেক্টর, সে আমাদের পরিচিত, যদি তার বেডের ব্যবস্থা লাগে, ওয়ার্ডের ব্যবস্থা লাগে, সেটা আগামীকাল আপনারা আমাকে জানাবেন, আমি সেই ব্যবস্থা করে দেবো। পরে কি হবে, তখন তাদের 2 থেকে 2:30 বেজে গেছে। তখন আমরা তাদেরকে সেখানে রেখে তারা অভিযোগ জানালো, এদিকে আসে সে এহসান, তানজিল, একজনের নাম জানি কি, তাইমুল ইসলাম, এই 3জন মিলে তারা আমাকে স্ক্রিনশট দিয়ে ছবি দিল, অভিযোগ জানালো, জানিয়েছিলেন। তখন আমি সেই ছবিগুলো নিয়ে আমাদের যে নির্বাহী কমিটি আছে, সেই নির্বাহী কমিটির সাথে দিলাম। দেওয়ার পরে তারা বললো যে আগামীকাল, এটা 7টা ব্যক্তিত্ব আসতেছে এখানে, আগামীকাল এটা নিয়ে বসে এখন আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি। 2 ধরনের, তার আহত হলে তার চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিতে পারি। আর 2 নম্বর, তাকে যারা মারছে তারা যদি আমাদের সংগঠনের কেউ হয়, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিই। কিন্তু যারা তাকে মারছে, আমাদের থানা পর্যায়ে কোনো কমিটি ওই এলাকায় হয় নাই, তারা আমাদের সংগঠনের পদধারী কোনো নেতা না। ফর এক্সাম্পল, উনি যদি আমাদের পদধারী কোনো নেতা হয়, উনি কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে আমি অ্যাকশন
সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু আমরা কি বিচারক, আমরা কি জাজ, আমরা কি এখানে বসে বিচার করতে পারি? এটা আমার কথা বলতে আমি আপনাদের অন্তর্গত আমি শেষ করে এরপরে বলেন। আমি সেখানে ছিলাম না, মারামারি যখন তখনও ছিলাম না। আমি যখন শুনছি আমার এক সহযোগিতা আহত হয়েছে সেই টানে আমি দৌড়ে গেছি। কিন্তু আজকে দেখেন আপনারা আসলেন আমাদের অফিসে ঢুকার সময় আপনারা কি করলেন, আমার পাটা ছিঁড়ে ফেললেন, আমার পা ছিঁড়ে ফেললেন, আমার আহত করলেন। আমি একটু বলি শোনেন আপনি, আপনার যেটুকু রক্ত খরচ হয়েছে ওকে মারাতে আমার সেম রক্ত খরচ হয়েছে, এই কারণে রক্তের দুইটা নিয়ে গেছি। আপনি শুনেন, সমন্বয়ক নাই কেউ এখন। আপনি আমার কথা শুনেন, হ্যাঁ আপনি আমার কথা শুনেন, আমাকে বলতে দিন। আমি 5ই আগস্ট কারফিউতে 39টা বুলেট প্রাপ্ত বুলেট খায় আমি এখানে আসছি। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। হ্যাঁ আপনি শুনেন, আপনি কিছু করবেন না, আপনি কিছু করবেন না। সেই আহত যোদ্ধা আমি। আপনারা আমাকে কি বললেন এখানে আসলে করে না যাই না আমাকে ট্যাগ দিলেন যে রয়্যাল রিজেক্ট। আপনি কেন না আপনি কেন আপনার মুখ দিয়ে বলছেন আপনি কেন এরপরে ভাই আমি শেষ করি। আমাদের এখানে সাংগঠনিক কেন সাংগঠনিক যে স্ট্রাকচার সেটা তো আপনারা বুঝেন। আপনি যদি আমার ফ্যামিলির অংশ না হন আপনার বিরুদ্ধে আমি কিভাবে করবেন? আসলে কি বলবেন? আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংগঠনের কোনো সম্পর্ক নাই। আমাদের যারা হামলা করছে তারা এখানে কি জন্য মিটিং? এটা আপনার প্রশ্ন হতে পারে। এই যে এটা হচ্ছে রাইট প্রশ্ন যে তাদের সাথে কি কেউ মিটিং করছে নাকি, সেটা প্রশ্ন। কিন্তু কে করছে তাকে নিয়ে আসতে হবে। সবাই না, নাম স্পেসিফিক কে টাইম দিচ্ছে বলেন? সেন্টার থেকে বলা হয়েছে। আরে সেন্টার থেকে কিভাবে বলে? আচ্ছা আমি এখানে কিছু জিনিস ক্লিয়ার করি। বলেন কে বলছে বলেন? আচ্ছা আছে ওই মাহমুদ ভাই। আরে পরে দুইটা জিনিস ক্লিয়ার করব বিষয়। আচ্ছা শান্ত ভাই বলেন। আপনারা বললেন যে যারা অসুস্থ হয়েছে তাদের আমরা দেখতে গেছি, ফল কিনে নিয়ে গেছি। ভাই জুতার মারার পরে গুরুদার বলে লাভ আছে? আপনি নেতা সেজে গেছেন। না 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 সামনে ওই সেজে গেছি আমি কোনো নেতা সেজে গেছি। যাই হোক আপনাকে বলি না, অন্য কাউকে আপনাকে বলি না, যেটা আমি গেছি না শেষ করতে আমি যারা গেছে হ্যাঁ তারা তো এখানে প্রতিনিধি হিসেবে গেছে। আমি গেছি আমার সে আমার সবাই সহযোগিতা। তাহলে আমি কেমনে কাজটা করলাম? আমি তো আমার কাজটা করা লাগবে, ঝগড়াঝাটি না লাগে। এখানে তো এটা বলতে হয় বা এদিকে আসেন, সামনে আসেন। আপনি বললেন বেসরকারি মানে বিশ্ববিদ্যালয় আপনি কি মানে প্রতিনিধি, আমিও তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমিও তাদের সাথে কি ইনভাইটে গেছিলাম। আমার বাড়ি গুলশান, গুলশান থেকে গেছি, আমারও ছাড়ে নাই তারা। হ্যাঁ এবং আমি প্রত্যেকটা নির্বাহী কমিটিকে আমি কি বিষয়ে অবগত করছি। প্রত্যেক জনের ভিতরে কে গেছিল একটু নামগুলো বলে। আমি সকাল 10:30টার দিকে আমি রাসেল ভাইকে মেসেজ দিচ্ছি। রাসেল ভাই চিটাগাং এর, চট্টগ্রামের, তিনি তো ঢাকায় নাই, তিনি তো চট্টগ্রাম। হ্যাঁ হ্যাঁ তাকে মেসেজ দিয়েছেন। এরপরে তারপর হচ্ছে ইব্রাহিম মিলনকে জানাইছি। হ্যাঁ দুজনকে জানানো হয়েছে। হ্যাঁ দুজনকে জানাইছেন। আপনারা বললেন যে পুরা নির্বাহীকে জানাইছেন। আপনারা এখন দুইজনকে আপনারা আশ্বাস দিছে কে 2টা বাজে আসার? এটা বলেন। আশ্বাস দিচ্ছে মাহফুজ ভাই বলতে পারবে। মাহফুজ ভাই কই ওনাকে ডাক দেন। উনি আসুন। কিন্তু না না একটা শেষ করেন, দাঁড়ান আরে ভাই আমি শেষ করি। একটা শেষ করেন। হচ্ছে আজকে আপনিও সহযোদ্ধা আমিও সহযোদ্ধা, আমার গায়ে হাত পড়ছে। হ্যাঁ সেখানে আমি দেখতে গেছি না, আমার গায়ে হাত পড়লো কেন? ভাই বলি, আমি কেন রক্তাক্ত হইলাম? বলি আমার আমি কেন রক্তাক্ত হইলাম? আমার অফিস কেন বন্ধ হইলো বলেন? না না কে কোনো ধাক্কা নাই। আপনি দেখেন, আপনি এই শাটার বন্ধ করতে গেছেন, আপনি এই শাটার বন্ধ করতে গেছেন। এই শাটার বন্ধ করার অধিকার কে দিছে আপনাকে? এই শাটার কেন বন্ধ করবেন? না 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 আরে দাঁড়ান, আপনি এই শাটার বন্ধ করবেন কেন? কেন আপনি আন্দোলন? না 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 এই শাটার তো আপনার আমার একের না। হ্যাঁ এই শাটার কেন বন্ধ করবেন? আপনারা কথা বলতে আসছেন, কথা বলবেন। আসছি না আমি।